কোটি। আর ইউ ক্রেজি? ও ভাই, তুই আমার সামনে এত ইংরেজি ঝাড়িস না, কারণ আমি যদি ইংরেজি বলা শুরু করি না তো তুই ভুলে যাবি। যেটা বলছিস সেটা কর। কৃষ্ণদা, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? 10 কোটি? राधे, फालतू का झमेला मत कर। मैं तो कहती हूँ जो पैसा मिले वो लेके चल। चल राधे। নাই বুঝলি, ওদের কি মনে হয় এরা আমির আছে বলে যা ইচ্ছা তাই করবে, আর আমাদের সেটা মানতে হবে? ও রাধে মানবে না, ঠিক আছে? যতক্ষণ না আমার শর্ত পুরো হচ্ছে রাধে এই বাড়ির থেকে কোথাও যাবে না। যা ইচ্ছে সেটা করে নিতে পারে। আরে এ তো মহাবিপদ। এতদিন নিজে আমাদের সারাক্ষণ হুমকি দিয়েছে যে নিজে বাড়ি ছেড়ে চলে যাবে, আর আজ যখন আমরা চলে যেতে বলছি উল্টো আমাদের জেদ দেখাচ্ছে। উল্টো যেতে তো উনি দেখাবেন, কারণ উনি রাধে নন, অরণ্য। আর নিজের বাড়িতে একবার ঢোকার পর উনি কিছুতে এই বাড়ি ছেড়ে নিজের লোকেদের ছেড়ে কোথাও যেতে চাইবেনই না। আমার দ্বিতীয় উল্টো চালটাও একদম ঠিক প্রমাণ করে। পাখি হঠাৎ আমার সাথে আলাদা কথা বলার জন্য এখানে ডাকলো কেন আমায়? কি বলতে চায় ও সবার চেয়ে লুকিয়ে? তাহলে কি কোনোভাবে আঁচ পেয়েছে যে আমি অরণ্যকে নাকি রাজরানীকে মেরে ফেলতে চাওয়ার ব্যাপারটা ও তো দেখেছিল সেই সময়। সেই সময় ওর রিয়েলাইজেশন ছিল না ঠিকই, কিন্তু এখন তো পুরোপুরি সুস্থ। তাই সেই ঘটনা জানে বলে আমাকে প্যাঁচে ফেলবে না তো? কৃষ্ণেন্দু বাবু, কি হলো, আপনি আমাকে দেখে এরকম চমকে গেলেন কেন? না, কি বলবে বললে বলো।